তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা না করলে বিশাল বিপদে পড়বে। মানে তোমার উত্তর জানা আছে 8 মার্কের, কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু লিখতে পারবে না যদি এই ক্লাসটা না করো। তো মন দিয়ে ক্লাসটা করো। আমি 100% বললাম, যেমন 8 মার্কের গ্যারেন্টি, সঙ্গে কিন্তু তোমার আর ভুল হবে না, কোনো চান্স নেই। আর আমার চ্যানেলে যারা নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন অধ্যায়ে ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি। এমসিকিউ এসিকিউ 40-এ 40 যদি পেতে হয়, যা লিখে দিয়েছি অধ্যায়ে, তো সেগুলো মুখস্থ করে নেবে। 8 মার্ক লজিক নোটস কোনটা আসবে, পুরো টিউশনটা কমপ্লিট করে দিয়েছি 40-এ 40। তাহলে টোটাল কত হলো 80। তো যদি 80-তে 80 পেতে হয়, তো প্রোফাইলটা ভিড় করে প্লে লিস্টে গিয়ে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন দেখে নেবে। এখন এক্সট্রা ক্লাস চলছে। আমি আগেও বলেছি, এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, যাতে তোমার দেখা মাত্রই যাতে তুমি সঠিক উত্তর করো। এটাই হচ্ছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য। কার কোথায় ভুল আছে সেটাই হচ্ছে মূল লক্ষ্য, হচ্ছে এক্সট্রা ক্লাস। আর কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে, প্র্যাকটিস, সব মিলিয়ে এক্সট্রা ক্লাস। তো এক্সট্রা ক্লাস চলছে, মেইন টিউশন কমপ্লিট। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। তো আমি কি বললাম, যে এই যে তোমরা যে প্রশ্নটা দেখছো, যে মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, এই যে ডি নাম্বারের যে প্রশ্নটা দেখছো, তো পরীক্ষায় কিন্তু এবার কিন্তু তোমাদের আমি এই অধ্যায় থেকে অন্যয় মিলের যে পদ্ধতি, যে পরীক্ষামূলক পদ্ধতি, আমি মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমাদেরকে কি কি নোট লিখিয়েছি। হ্যাঁ, ফুল টিউশনে 2টো নোট লিখিয়েছি। কি কি তোমরা দেখে নাও। একটা নোট লিখেছি, মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো, যেভাবে আসবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। আরেকটা নোট আসবে, মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। এই দুটো নোট কিন্তু আমি সুন্দর করে সহজ করে লিখে দিয়েছি, যেটা মুখস্থ করলেই 2টা নোটই তুমি কমন পাবে। তো এটার আমি এই অধ্যায়ের এটা আর এমসিকিউ যেগুলো লিখে দিয়ে সেগুলো পড়লেই তো এমসিকিউ 100% কমন। তো বিষয় হচ্ছে, তো এই যে 2টা নোট আমি যে দেখালাম তোমাদের, এই 2টো নোট কিন্তু এখানে কিন্তু দুইভাবে আসবে। একটা আসবে সরাসরি, কিন্তু একটা নামটা আইডেন্টিফাই করে বলে দেবে, ঠিক আছে। এই যে যেমন এখানে প্রশ্ন দেখছো, মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, একটা এইভাবে আসবে। আর একটা আসবে কি, উদাহরণের সাহায্যে তোমাকে লিখতে হবে যে কোনো কিন্তু একটা। 2টো লিখলে তো আর নাম্বার তুমি আলটিমেটলি এইটি পাবে, ডবল নাম্বার পাবে না। তো তারপর আরেকটা প্রশ্ন আসবে, যখনই আইসক্রিম খাই তখনই গলায় ব্যথায়, সুতরাং আইসক্রিম খাওয়াই গলা ব্যথায় কারণ। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা দেখছো, এটা কিন্তু অন্যয় পদ্ধতি আছে এটাতে। এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এটা অন্যয় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি যে তোমাদের এই যে এখানে যে লিখিয়েছি, এই যে এখানে 2টো নোট লিখিয়েছি তোমাদের, একটা অন্যয় পদ্ধতি, একটা অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। আমি কিন্তু তোমরা দেখবে এই অধ্যায় ভিজিট করে দেখবে, আমি কিন্তু যেমন নোট লিখিয়েছি এই অধ্যায়, যেমন এমসিকিউ উত্তর সহ পেয়ে যাবে, সঙ্গে কিন্তু কিভাবে উদাহরণের সাহায্যে আসবে সেখানেও আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। তাহলে তোমাদের বিষয়টা কি, প্রবলেমটা কি? অনেকেই ভেবেছো যে আমি এখানে 2টাই তো আসবে, লিখতে হবে একটা, তাহলে আমি কি করব, হচ্ছে একটাই পড়ব। আমি বলছি একটা পড়তে যাবে না। যদি খুব কঠিন থেকে কঠিন প্রশ্ন হয়ে যায়, দেখা গেল একটা নোট দিল, হ্যাঁ, আর একটা এমন একটা প্রশ্ন দিল যে তোমার কিন্তু উত্তরটা লিখতে, তুমি এটা হয়তো মনে করো, আমি বলছি যে এরকম হবে না, কিন্তু তোমার দেখা গেলো এই 2টো নোটের মধ্যে তোমার কিন্তু মানে একটা নোট পড়ো, তাহলে কি কি প্রবলেম হতে পারে আমি তোমাদের বলছি। এই যে এখানে মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি আসলো, ঠিক আছে। তুমি মনে করো একটা নোট পড়েছো, তুমি কি পড়েছো, তুমি মনে করো একটা অন্যয় পদ্ধতি পড়েছো, ঠিক আছে। এবার অন্যয় পদ্ধতি পড়েছো, তো এখানে অন্যয় পদ্ধতিটা না এসে এখানে আসলো উদাহরণের সাহায্যে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে তুমি মনে করো বুঝতে পারছো না যেটা কোন পদ্ধতি, ঠিক আছে। তুমি কিন্তু উদাহরণগুলোর ক্লাসগুলো করোনি, তুমি বুঝতেও পারছো না, কিন্তু তুমি কি ভাবলে যে এখানে যেটা এসেছে সেটা তো আমি কমন পাচ্ছি না, তাহলে তোমার কিন্তু মিস গেল। মানে তুমি উদাহরণের সাহায্যে যে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু তুমি জানতে পারলে না, কেন? কারণ তুমি ওই ক্লাসটা করোনি। আরেকটা কথা মনে রাখবে, উদাহরণ কিন্তু যে কোনো উদাহরণ দিয়েই দিতে পারে, এমন নয় যে এই উদাহরণটাই দিবে। তো এমন উদাহরণ দিবে, সেই উদাহরণটার মধ্যে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটাই কিন্তু তোমাকে আইডেন্টিফাই করে লিখতে হবে।
তাহলে তুমি যদি এই দুটো নোট মুখস্থ করো তাহলে হয় এখানেই দিক আর এখানেই দিক, তোমার কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় দিক তুমি কিন্তু 100% কনফার্ম তুমি কিন্তু দুইটা নোটে তোমার যেটা সুবিধা হবে তুমি লিখতে পারো। এবার বিষয় হলো এখানে সরাসরি একটা নাম আইডেন্টিফাই করে দিবে, যেমন মিলের অন্যয় ব্যতি কি, এটা নোট মুখস্থ আছে আইডেন্টিফাই করে দিল। এটা না এসে এখানে মিলের অন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার, তাহলে কি তোমার কি হলো, তোমার মানে বুঝতে সুবিধা হলো, তোমার মুখস্থ আছে, দুটো নোটই মুখস্থ আছে, তুমি কিন্তু লিখতে পারবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে যেটা আছে, দেখো এখানে যেটা আছে, এবার দেখা গেলো তোমার সাথে তো কোনো কন্ট্যাক্ট করেনি যে এই উদাহরণটা আমি যে দুটো লিখেছি তার মধ্যেই ওটাই দিতে হবে। যদি খুব কঠিন থেকে কঠিন প্রশ্ন হয় তো এটা তো তোমার 100, মানে একটা দুটা পড়লে তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই, মানে কোনো মানে কোনো প্রশ্নই আসে না, মানে কমন না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি এতদিন তো এইভাবে টিউশন পড়িয়েছি, আমার কোনোদিনও ওইভাবে বিফলে যায়নি। তো আমি তোমাদের বলছি দুটা পড়লে এখানে যেটা লিখছো 100% পেয়ে যাচ্ছ। সঙ্গে এটা যদি মনে করো অন্যয় পদ্ধতি মানে এখানে এমন প্রশ্ন দিল, মানে এবার ঘুরিয়ে দিতে পারে, এমন দিল যে এই পদ্ধতিটাই দিল না, একটা পদ্ধতি দিলই না, তাহলে একটা না দিলেও অন্তত তুমি তো একটা লিখতে পারবে। তো এটা অন্যভাবে দিল, অন্যভাবে প্রশ্নটা সেট করলো, সেটা তো পরীক্ষা এক্সামিনার কীভাবে সেট করবে সেটা তো বলে দেয়নি কীভাবে সেট করবে, একটা দিয়েছে আর একটা এমনভাবে সেট করলো একদম সব কিছু মিলে একটু একটু করে, যদি এখানে যদি প্রত্যেকটা যদি অল্প অল্প করে পদ্ধতি বলে দেয় তাহলে তো তোমার একটু অংশ পড়ছে, বাকি পদ্ধতিগুলো পড়ছে না। তাহলে আমি যদি দুইটা পড়ি তোমার কোনো চিন্তা নেই, ক্লিয়ার। এখানে তো একটা কনফার্ম থাকবেই আইডেন্টিফাই করে দেওয়া, তাহলে দুইটা পড়লে এক তো ওরকম হবে না, ওরকম হবেই না, এতদিন হয়নি, ওরকম হবে না যে এখানে আসবে না। কিন্তু তবুও বলছি, তবুও রিস্ক নেওয়ার কি দরকার, দুটা পদ্ধতি পড়ো, কোনো টেনশন নেই, এখানে আসুক আর এখানে আসুক একটা সরাসরি নামটা দেওয়া থাকবে। কিন্তু এই উদাহরণে সে কীভাবে পড়তো সেটা আমি ক্লাস করেছি, সেই ক্লাসগুলো অবশ্যই করবে, ঠিক আছে। তো এটাই আমি কিন্তু বলে দিচ্ছি, অনেকে কিন্তু একটা নিজের ইচ্ছা মতো পড়ছে, নিজের ইচ্ছা মতো পড়তে যাবে না, যে দুটো বলেছি সে দুটোই পড়ো, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর এই উদাহরণের সাথে কীভাবে লিখতে হয় সেটা আলাদা ক্লাস করেছি, সেটা দেখে নেবে।